সো হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমেরিকার ওকলাহোমা স্টেটে নরম্যান শহর থেকে ভিডিও দিতে। তো আজকে আমরা একটা হোটেলে আসছি আপনাদের দেখানোর জন্য। সুইমিং পুলও আছে হোটেলের সাথে। তো আমরা এই হোটেলে থাকছি এপ্রিল মাসে, তখন শীত ছিল। তো দেখতেছেন হোটেলটা ঠিক এরকম। তো সাইডে পার্কিং, বাম দিকে সামনে একটা ঝর্ণা আছে। তো ঝর্ণা এখন বন্ধ শীতের কারণে, কিন্তু এরপরে রাস্তার একদম পাশেই হোটেলটা, ডান দিকে রাস্তা। তো আমরা হোটেলের ভিতরে ঢুকলাম, দেখতেছেন লবিটা সেরকম আছে, কয়টা সোফা আছে। তারপরে উপর দিকটা যদি দেখেন লাইট আছে কিছু। আর এটা দোতলা, ডাবল স্টোরি, দেখতেছেন গেটের দিকটা। আর কাউন্টারের কয়েকটা ফুটেজ আর কি দেখতেছেন, কাউন্টারগুলি। কাউন্টারে এখানে সোফা, কাউন্টারটা এরকম। আর এই সাইড থেকে ভিউটা ভালো আসছে, কয়েকটা ছবি তুলছি। ম্যাপে লোকেশনটা হোটেলের, আর এখন নাম হোটেলের এক্সপ্রেস ইন অ্যান্ড সুইটস, আগে কোয়ালিটি ইন ছিল। তো যদি আরেকটু দেখাই, এদিকে একটু ঝর্ণার মতো গাছপালা আছে, আর লিফটের ব্যবস্থা আছে উপরে যাওয়ার জন্য, সিঁড়িরও ব্যবস্থা আছে, লিফটেরও। তো এইখানে দেখতেছেন দোতলাটা, আমাদের রুম দোতলায় আছে, আপনারা অবশ্যই দেখে যাবেন রুমটা। আর এইদিকে একতলায়ও কয়েকটা রুম আছে, একতলার চেয়ে উপরের তলার রুমগুলি ভালো হয়। আর এখন যদি আমরা এইখানে ব্রেকফাস্ট ফ্রি হোটেলের রুমের সাথে, তো ব্রেকফাস্ট এরিয়াটা যদি আপনাদের দেখাই, ভালোই সুন্দর বসে খাওয়া যাবে। সকালে আমরা দেখাবো যে কি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট আওয়ার ভোর 6টা থেকে 9টা পর্যন্ত। আর এইখানে দেখতেছেন ম্যাগাজিনের একটা শেলফ আছে আর একটা এটিএম। এগুলি খুবই কাজের, কারণ হাতে টাকা পয়সা অনেকের থাকে না হোটেলে আসার পরে, তখন টাকা তুলতে পারে আর এই ম্যাগাজিন পড়তে পারবে এখানে লবিতে বসে। গাইজ, এই যে রুমটা দেখতেছেন, ভালো। দুটা চকলেট দিছে, বেড, দুইটা বেড, এখানে একটা টিভি, রিমোট, আর ওইদিকে জালনা আর এসি আছে, দুইটা ল্যাম্প দিছে, কিছু পেন্টিংস আছে, একটা মিরর আছে এখানে, এখানে মাইক্রো ওভেন, আর এখানে একটা ছোট ফ্রিজ। তো এরকম একটা মিনি ফ্রিজ আসলেই এরকম হোটেলে ট্রাভেলের সময় থাকলে খুবই ইম্পর্টেন্ট, এটা একটা ভালো জিনিস। আর উপরে মাইক্রো ওভেন, একই রকম দরকার, জিনিসপত্র কিছু গরম করে খাওয়া যায়। বসার একটা জায়গা, ব্যাকপ্যাক রাখা যাবে। আর এইদিকে হ্যাঙ্গার আছে, ইস্ত্রি আছে একটা, আর এখানে ইস্ত্রি করার জন্য। আর এই দিকে আমার পিছে বাথরুম, ছোটই আছে, বেশ ছোটই বাথরুম, কিন্তু কোমরটা ভালো, নিউয়ার মডেল, নতুন মডেল। এদিকে টাওয়াল আছে অনেকগুলি, ওইদিকে হেয়ার ড্রায়ার আছে, একটা কাপ, সাবান, এদিকে টিস্যু, বেসিন, আর একটা মিরর। এইদিকে একটা বাথটব আছে। এই হইল রুম। গাইজ, আল্লাহ দিলে ভালো একটা ঘুম দিছি রাতে। সকাল সকাল উঠে নাস্তা খাইতে নাইমা যাইতেছি লিফট দিয়া। তো নাস্তা দেখেন, তো প্রথমে শুরু হয়েছে কফি দিয়ে। এখানে কয়েক ধরনের কফি আছে, তারপরে এদিকে ক্রিমার মানে দুধ, চিনি, তারপরে এদিকে টিস্যু, চামিচের ব্যবস্থা আছে, আর এদিকে বিভিন্ন কোম্পানির কর্নফ্লেক্স, আর এদিকে ডোনাট, তারপর সিনামন রোল, এগুলি আছে। এদিকে ফলমূল আছে, পাউরুটি, আর এইদিকে ওভেন, আর এইদিকে কিছু জুস আর সিরাপের মতো আছে। আর এইদিকে মেইন জিনিস ওয়াফেল মেকার, এইটার মধ্যে আপনি ওয়াফেল বানায় খাইতে পারবেন। এইদিকে ওয়াফেল মিক্স দেওয়া আছে ময়দার মতো। তো বানায় কেমনে আপনাদের দেখাইতেছি। প্রথমে স্প্রে অয়েল, হালকা একটু তেল ছিটায় নিতে হয়, তারপরে যেটুক বানাইতে চান সেটুক দিতে হয় মেশিনের মধ্যে, ময়দার উপাদান। তারপরে দেওয়ার পরে বেশি দেওয়া যাবে না, তাহলে আবার সাইড দিয়ে পড়ে যাবে। তো তারপরে আমরা উপরের ঢাকনাটা নামাই দিব আর টাইমার সেট করে দিব এরকম ঘুরায়। তো এইটা আর কি হইতে থাকবে। এখন 3 মিনিটের মতো লাগে, তো আমরা দেখব কেমন হয় 3 মিনিট পরে। গাইজ, হয়ে গেছে ওয়াফেল। তো আমরা এখন তুলি, একটা কাটা চামিচ দিয়া এরকম তোলার চেষ্টা করি। আর ধর শালা, যা গাইজ পড়ে গেল, দেখি আমরা আরেকটা বানাবো। তো গাইজ দেখতেছেন ওয়াফেল, সাথে চকলেট চিপস ওখানে দেওয়াই ছিল ফ্রিতে, আর এখানে সিরাপ, মেপল সিরাপ বলে, এটা দিয়ে আর কি খাবো এখন।
বেশ অনেকখানি পেট ভরবে, কিন্তু আর কি মিষ্টি খাবার, নাস্তা তো একটু ঝাল ভারী হওয়ার কথা। আর এখানে কর্নফ্লেক্স আছে, এরকম কর্নফ্লেক্স 3 ধরনের, এগুলি আর কি অনেকে দুধ দিয়ে খায়, আমি শুধুই খাইতেছি। আর আপেল জুস আছে, ভালোই মিষ্টি আপেল জুস। আর তারপরে গাইজ এদিকে যদি দেখাই, কফি বানাইতেছি। তো কফির জন্য দুধ নিছি, কফি মেশিন থেকে আর কি যেই কড়া কফি সেটা ঢালবো, ঢালার পরে চিনি দিতে হবে। তো এই আর কি। আর এইদিকে গাইজ মিনি ফ্রিজ দেখতেছেন, এইখানে দুধ আছে, তারপরে কমলার জুস আর আপেলের জুসও আছে, নিচে কয়েকটা স্ট্রবেরি আর আঙ্গুরের জ্যাম আছে। তো কফিটা হয়ে গেছে, আমরা খাই কফিটা এখন চিনি দিয়া। তো গাইজ নরম্যান ছেড়ে আসলে টালসা চলে যাচ্ছি কয়দিন পরেই গাইজ, কারণ হইল গিয়া নরম্যানে আমি 3 বছর ছিলাম, আমার আম্মাও 2 বছর ইউনিভার্সিটিতে পড়ছে। তো তারপরে আর কি এখন টালসা চলে যাইতেছি। তো গাইজ দেখতেছেন বিভিন্ন ফ্লেভারের দুধ থাকে, কফি ভালোই হয়। আমেরিকায় এরকম মিষ্টি যে নাস্তাই করে সবাই, ওই যে নেহারি থাকলে খুব ভালো হতো, তাও আলহামদুলিল্লাহ খাইলাম অনেক কিছুই। তো সামনে আমেরিকার ব্লগও আসবে, নরম্যান টালসা সব জায়গার ব্লগে আসবে, তো সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো লবিটা দেখতেছেন, আমরা এখন একটু বাইরে যাব। তো এই হোটেলগুলিতে অনেকে লম্বা টাইম থাকে, এক্সটেন্ডেড স্টে বলে, তাদের জন্য ডিসকাউন্ট করে দেয়। তো দেখতেছেন বাইরে হালকা ভেজা, বৃষ্টি হয়েছে, এটা আগে শ্যুট করা ব্লগ, তো হালকা বরফও পড়ছিল। তো হোটেলের লাগেজ ক্যারিয়ার দেখতেছেন। আর এখন আমরা রুমে লাস্টবার চলে আসছি, চেক আউট করবো, যা যা জিনিস আছে নিয়ে বের হব। তো বেরোয় যাইতেছি গাইজ, অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন, কমেন্টস করবেন ভালো লাগলে। তো লবিটা দেখতেছেন এই মাথা থেকে ওই মাথা, আর এখান দিয়ে রেলিং দেওয়া আছে, নিচে লবিটা দেখতেছেন আর কাউন্টার এখানে। তো আমরা এখন বেরোয় যাব, সুইমিং পুলটা দেখাই লাস্টে। সুন্দর একটা রাস্তা আছে গাইজ, আর দেখতেছেন এই যে সুইমিং পুল, হালকা একটু ময়লা হয়ে গেছে গাইজ, কিন্তু পরে হয়তো পরিষ্কার করবে। তো হোটেলের ভাড়া ছিল $90, ট্যাক্স সব সহ, ভ্যাট ট্যাক্স, তো বাংলাদেশি টাকায় $10,500 টাকা। গাইজ এইরকম হোটেলগুলি $60 থেকে $65 হওয়ার কথা, তো দাম একটু বেশি। তো যদি আপনাদের ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সামনের ব্লগগুলিও দেখবেন।